বন্ধুরা, আমি তোমাদেরকে তো বাজারটা দেখিয়েছিলাম যে আমি আজকে চিকেন আর চিংড়ি মাছ এনেছি। তো এখন আমি চিংড়ি মাছটাকে বানাবো কুমড়ো চিংড়ি দো পেঁয়াজা। তো এই রেসিপিটা বানাচ্ছি আমি। তো প্রথমে দেখো কুমড়োটা ভেজে নেব। তো না না সরি, কুমড়োটা পরে ভাজবো, আগে চিংড়ি মাছটা ভেজে নেব। তো নুন হলুদ দিয়ে দিয়েছি। তো চলো তোমাদেরকে একটু একটু করে শেয়ার করি। এই দেখো বন্ধুরা, এই কালো কড়াইটা বসিয়ে দিয়েছি। আর তোমরা ভাবতে পারো যে কি কালো কড়াই, বাট এটা লোহার কড়াই। আর এটাতে রান্না করলে ভীষণই সুবিধে হয়, খুব ভালো হয়, অসুবিধা হয় না। মানে অন্য কড়াই থেকে এটা যদি একটু কমও গরম হয় না, তো কোনো কিছু লেগে খুব কমই ধরে। তো তার জন্য আমি এটাই ইউজ করি বেশিরভাগ। তো দেখো তেলটা গরম হয়ে গেছে। এই দেখো চিংড়ি মাছ, যেহেতু বাবার জন্য একটু আলাদা করে রান্না করেছিলাম, তো তার জন্য আমি 300 গ্রাম এনেছিলাম। তো ধরো এখন হয়তো এখানে 250 গ্রাম বা তার থেকে একটু কম আছে। তো দেখো আমি এটাকে এখন মেখে নিয়েছি নুন হলুদ। তো চলো একসাথেই দিয়ে দেবো, যেহেতু একটু মাছ তার জন্য। আমি যেহেতু শুধু মাছ দিয়ে বানাচ্ছি না, কুমড়ো দিয়ে পেঁয়াজ দিয়ে বানাচ্ছি, তো ওটার জন্য যথেষ্ট। চলো মাছটা ভাজা হতে থাক, আমি কুমড়োটা কেটে নিই। দেখো বন্ধুরা, এই চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি ভাজা করবো না, কেন জানো তো? চিংড়ি মাছ যদি খুব বেশি লাল লাল করে একদম ভিজে না, তাহলে একদম হার্ড হয়ে যায়, মানে অনেকটাই শক্ত হয়ে যায়। তো চলো এটা এখানে এদিকে তুলে নেব। আর আমি এখন গ্যাসটাকে বন্ধই করে দিচ্ছি, যেহেতু আমার কুমড়োটা কাটা হয়নি। আর এখানে দেখো একটা পেস্ট বানাবো। এখানে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, কাঁচা পাকা লঙ্কা আর আদা। একটু জল দিয়ে একটা পেস্ট করে নেব। তো দেখো একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটা পেস্ট করে নেব। আর পেঁয়াজটাকে আমি কুচিয়ে নেব। তো চলো পেস্টটা করে নিয়ে আসছি। দেখো বন্ধুরা, এই দেখো পেস্টটা করে নিয়েছি, দেখতে পাচ্ছ? বোঝাতে পারছি কি না নাই। আর তোমরা এই সাইড ওই সাইড এগুলো দেখো না। আর এই কাঠিগুলো কি আমার মেস লাইট, মানে গ্যাস লাইটারটা আর কি, যেটা এই যে এটা মধ্যে আমাকে ধোকা দিয়ে দেয়। তো দেখতে পাচ্ছ, এজন্য ম্যাশ ইউজ করতে হয়। আর এই ছুরিটা সামনে রাখতে হয়, যেহেতু অনেক সময় অনেক কিছু ছোটো মোটো জিনিস কাটার জন্য লাগে। তো তাই তো চলো কুমড়োটা কেটে নিই, বাকি রান্নাটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, তেলটা আবার গরম করে নিয়েছি, ওই তেলটাই যে তেলটাতে আমি মাছটা ভাজা করেছিলাম। তো দেখো কুমড়ো বড় বড় করে কেটে নিয়েছি। তোমরা চাইলে কুমড়োর সাথে আলুও দিতে পারো, বাট আমি এখন শুধু কুমড়ো দিয়েই করি। তো কুমড়োটাকে একটু হালকা হলুদ দিয়ে ভেজে নেব। এই দেখো বন্ধুরা, কুমড়োটাকে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। মাছটা তো আগে থেকে ভাজা আছে। আর একটু তেল দিয়ে দিয়েছি। দিয়ে দেখো এই যে পেঁয়াজের এরকম বড় বড় করে রেখেছি, এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো একটু হালকা ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে। তো দেখো বন্ধুরা, পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে গেছে, এটা তুলে নিচ্ছি। এই দেখো, যেহেতু আমি হাতে স্ট্যান্ডে লাগাইনি, ক্যামেরাটা হাতে যেহেতু ধরছি, তার জন্য এই অবস্থা। তো দেখো এখানে গিয়ে গোটা গরম মশলা, তেজপাতা, গোটা জিরে আমি ফোড়ন দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, এখানে গোটা গরম মশলা, গোটা জিরে আছে। এই দেখো দুটো তেজপাতা দিয়ে দিলাম। তারপর গিয়ে দেখো এখানে কয়েক কোয়া রসুন দিয়ে দিচ্ছি। দেখো কুচিয়ে নিয়েছি, যেহেতু আগের থেকে তো ভুলে গিয়েছিলাম, তাই ফটাফট কুচিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, পেঁয়াজটা একটু একটু ভাজা হয়ে গেছে। তো এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম, এটাও দিয়ে দিলাম। দিয়ে টমেটোটা যেন তাড়াতাড়ি গলে যায়, তার জন্য 1 চামচ নুন দিয়ে দিলাম। 1 চামচ না, হাফ চামচ। তো চলো এটাকে ভালো করে কষিয়ে নিই। দেখো বন্ধুরা, পেঁয়াজ, রসুন, টমেটো অনেকটাই কষে এসেছে। তো এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলদির গুঁড়ো। আর গিয়ে যে মশলাটা পেস্ট করেছিলাম ওখান থেকে আমি 2 চামচ দিয়ে দেবো। দেখো এখানে আছে আদা, লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে, দিয়ে একটু জল দিয়ে দেবো। দেখো
যেন মশলাটা পুড়ে না যায়। তো চলো এখন এটাকে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, এভাবে তোমরা কুমড়ো দিয়ে চিংড়ি মাছ বানাতে পারো। কুমড়োর বদলে যারা কুমড়ো না খাও তারা আলু দিতে পারো বা পটল দিতে পারো। যেটা দিয়ে বানাবে এই একই সেম পদ্ধতিতে বানাবে, ভীষণই টেস্টি হবে। দেখো বন্ধুরা, অনেকটা মশলাটা কষে এসেছে আর তেলও ছেড়ে দিয়েছে। তো দেখো এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা দিয়ে দিলাম। দিয়ে এখন আর একটু কষিয়ে নেব। দেখো বন্ধুরা, এখন ভাজা কুমড়োটা দিয়ে দিলাম। দিয়ে এই মশলার সাথে এটাকে ভালো করে কষিয়ে নেব। একটু এখানে মিষ্টি দিতে ভুলবে না বন্ধুরা। আগে আমি কষানো মশলাতে একটু নুন দিয়েছিলাম, বাট আরও একটু দিয়ে দিলাম। এই দেখো, একটু চিনি দিয়ে দিলাম, এই একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, কুমড়োটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো হচ্ছে গিয়ে এই ভাজা পেঁয়াজ আর চিংড়ি মাছটা, সেটা দিয়ে দিলাম। দিয়ে আরও একটু কষা কষা করবো। চলো বন্ধুরা, এই দেখো এক বাটি জল দিয়ে দিচ্ছি। একটু ঝোল ঝোল রাখবো, যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে। তো আজকে কি করলাম, মাংসটা রান্না করলাম না এখনই, তো মাংসটা ম্যারিনেট করে রেখে দেবো। মাংসটা হচ্ছে বিকালে সুন্দর করে রান্না করবো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এটা একটু ফুটলেই, কুমড়োগুলো সিদ্ধ হলেই হয়ে যাবে। চলো দেখো বন্ধুরা, ওহ ওহ কি বলবো, জাস্ট দারুণ হয়েছে, দারুণ। দেখতে তো ভীষণ ভালো লাগছে, আর খেয়েও তোমাদেরকে বলবো কেমন হয়েছে। তো চলো এখন হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করবো। আর তোমরা যদি শুকনো শুকনো খাওয়া পছন্দ করো, এতটা ঝোল পছন্দ না করো, তাহলে তোমরা আরও অনেকটা ড্রাই করতে পারো। বাট আমি যেহেতু বললামই আমার এখন অন্য কিছু বানানো নেই, তো তার জন্য চলো মাংসটাকে ম্যারিনেট